আচ্ছা, এইটা এই এই ফর্মুলাটা একটু ভালো করে মাথায় রাখতে হবে যে কপি রাইটিং করার সময় আমাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কপি লিখতে হবে। আমি আপনাদেরকে এখন যে ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, একটু পরে আপনারা এইটার উপরে আমাকে একটু লিখে দেখাবেন, দেখি কার কি ধরনের ব্রেনস্টর্মিং আইডিয়া হয় খুব অল্পর ভিতরে। তাহলে কি বললাম, আমি আরেকবার একটু বলছি, আপনাদের হচ্ছে টার্গেট অডিয়েন্সকে খুঁজে বের করতে হবে যে আমার এই এই লেখার জন্য অডিয়েন্স কারা কারা হইতে পারে। ঠিক আছে, যেমন ধরুন কেমন, মনে করেন আমি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি হচ্ছে জার্সি সেল করবেন। ঠিক আছে, তাহলে এখন জার্সির জন্য আমার অডিয়েন্স কারা হবে? ইয়ং জেনারেশন। তাহলে এখন ইয়ং জেনারেশনের জন্য আপনার লেখা কেমন হবে? বিনোদন দিতে হবে না? ওরা সবসময় দেখবেন ইয়ংরা জরিনা সকিনা নিয়ে পড়ে আছে, তারপরে মেয়েরা হাবলু লাবলু নিয়ে পড়ে আছে, তাই না? তাহলে ওদের আমাদের অবশ্যই তাহলে এখন কি করতে, আমাদের বুঝতে হবে যে হচ্ছে আমাদের অডিয়েন্স কারা, তারা চাই কি। কথা বুঝতে পারছেন? আমাদের লেখার ভিতরে যেভাবে হোক কানেক্ট করতে হবে তাদেরকে। যেরকম আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, একটা লেখা কয়দিন আগে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। হ্যাঁ, আসলে ভাইরাল বলতে আপনাদের কাছে গেছে কিনা জানি না, কিন্তু 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 আমি দেখছি অনেকগুলো সেটাখানে সেখানে হয়েছে যে যখন আপনার ছাত্ররা যখন রাস্তায় হচ্ছে কি করছে, না আন্দোলন না, ট্রাফিকের দায়িত্ব যখন করছে পালন করছে, তখন এক এক কোম্পানি আপনার তার একটা হচ্ছে প্রোডাক্ট ছিল, চায়ের শপ ছিল। সে বলছে যে হচ্ছে ছাত্রদেরকে শুধু রাস্তা করাবেন, তাদেরকে কিছু টাকা পয়সাও দেন যেন তারা একটু কি করতে পারে। ঠিক আছে, তো এই ধরনের আপনাদেরকে মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের হচ্ছে পরিস্থিতির উপরে এবং মানুষ কি চায় তার উপরে নির্ভর করে আপনার ওই প্রোডাক্ট প্ল্যানিংটা করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এরপর হচ্ছে তার মানে প্রত্যেকটা সার্ভিস অথবা প্রোডাক্টের একটা কি থাকে জানেন, পেইন পয়েন্ট থাকে। কি বললাম মানে কি? হ্যাঁ, আপনি একটা মোবাইল কিনবেন, তাহলে মোবাইলটা কেন কিনবেন? না না না, আপনার এখন যন্ত্রণা হলো আপনি এখন মোবাইল না হলে কল দিতে পারতেছেন না, মোবাইল না হলে আপনি ইউটিউবে যে ফ্রিল্যান্সিং এর ভিডিও দেখতে পারতেছেন না। তো এগুলো হচ্ছে আপনার পেইন পয়েন্ট, পিন পয়েন্ট না কিন্তু, পেইন পেইন মানে হচ্ছে যেই যেই পয়েন্টগুলো আপনাকে কেনার জন্য ফোর্স করতেছে, যন্ত্রণা দিচ্ছে, ওইটাকেও আপনাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। খুব সংক্ষেপে কনসাইজ এবং প্রিসাইজ ওয়েতে একটা প্রোডাক্টের সেলিং প্রপোজিশন কি, সেলিং প্রপোজিশন কি জানেন? সেলিং প্রপোজিশন হচ্ছে দেখবেন, আমি আপনাকে উদাহরণ দেই, যে মানুষ হচ্ছে স্যামসাং এর মোবাইল কিনতে চাই, কেন? ভাই তার ক্যামেরা অসাধারণ। হ্যাঁ, মানুষ হচ্ছে নোকিয়ার মোবাইল কিনতে চায়, কেন? কারণ ইট মারলেও কি হবে না। তাহলে কানেক্ট করতে পারছেন? হ্যাঁ, তা প্রত্যেক প্রোডাক্ট এবং সার্ভিসের এরকম ইন্ডিভিজুয়াল কি থাকে, সেলিং প্রপোজিশন থাকে, ওইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে হুক পয়েন্ট কি, সেলিং প্রপোজিশন কি। যেরকম বাটা জুতা কিনতে চাই, কেন? হ্যাঁ,
বুঝতে পারলে হচ্ছে আপনাকে হচ্ছে এই এবার এটার যে হচ্ছে আপনার ইয়ে আছে, অবজেকশনস আছে, সেটাকে আপনাকে প্রেডিক্ট করতে হবে। এটা মোবাইলের অবজেকশন কি থাকতে পারে, যে ভাই এটা তো দ্রুত, অথবা খুব দ্রুত কি হইতে পারে, আর হার্ডওয়্যার ড্যামেজ হয়ে যেতে পারে। হ্যাঁ, তখন আপনি যদি ওই আপনার অ্যাডস কপিতে বলতে পারেন, ভাই আমাদের প্রত্যেক জেলাতে একটা করে কি আছে, সার্ভিসিং সেন্টার আছে, কাস্টমার কেয়ার। কথা বুঝতে পারছেন? এরপরে বলছে প্রোভাইড অ্যান্সার টু কোয়েশ্চেন কাস্টমার্স নরমালি হ্যাভ। এইবার আপনাকে কি করতে হবে, ওই লেখার ভিতরে আপনাকে অ্যাজিউম করে নিতে হবে যে আমার এই প্রোডাক্টের এগেইনস্টে কাস্টমারের কি কোয়েশ্চেন থাকতে পারে, সেটাকে অ্যাজিউম করে একটা লাইন লিখতে হবে, অ্যান্সারটা লিখতে হবে। হ্যাঁ, এফএকিউ না, এখানে যেহেতু কপির কথা হচ্ছে, এফএকিউ তো আলাদা সিস্টেম, ওই এফএকিউর মতনই। কথা বুঝতে পারছেন? না, আপনি ক্যামেরা খুঁজছেন তো আর বলার দরকার, ওই কেন খুঁজছেন সেটার অ্যান্সারটাই দিতে হবে, বুঝছেন? এরপরে আপনি দেখেন একটা কল টু অ্যাকশন, এই কল টু অ্যাকশনের ভিতরে আমরা কি করতে পারি, অফারটাকে প্রেজেন্ট করতে পারি যে ভাই মোবাইল কিনলে চার্জার ফ্রি, ইয়ারফোন ফ্রি, ব্যাটারি ফ্রি। 500 ওকে। বসেন বসেন, যান। এরপরে মানুষ যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিতে চায়, সে তখন কি চায়, এটা হচ্ছে টেম্পারমেন্ট, গ্যারান্টি, কতদিন চলবে, এগুলো জানতে চাই, তাই না? হ্যাঁ, আপনার কাছ থেকে নিলে আমার কি লাভ হবে? যেরকম আপনাদেরকে বলি, ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, আপনি যদি বলেন যে কাস্টমারকে যে আপনি যদি আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া সার্ভিসটা নেন, তাহলে আপনাকে আমি ইউটিউবের অডিট ফ্রি দিব, অডিট রিপোর্ট ফ্রি দিব। হ্যাঁ, এইবার দেখেন সে একটা ফ্রি, একটা আপনার কাছ থেকে একটা ফ্রি রিসোর্স পাইলো, এতে হচ্ছে তার অ্যাট্রাকশন বাড়বে, আবার আপনারও লাভ হবে। ধরেন আসছিল আপনার কাছে ফেসবুকের কাজ করাইতে, কিন্তু আপনি তাকে দিয়েছেন কি ইউটিউবের একটা অডিট রিপোর্ট, তাই না? এইবার সে ইউটিউবের কাজ করাইতে হবে না? তা কথা বুঝতেছেন? তাহলে কেন হচ্ছে ওই বান্দা 90 অর্ডার জন্য $600 চার্জ করছিল, এবার বোঝা যাচ্ছে। আর যদি চ্যাট জিপিটি দিয়ে ঝেড়ে দিত, $5 দিত না, তাই না? হ্যাঁ, আচ্ছা, আইডেন্টিফাই দ্য ট্রাফিক টেম্পারেচার বলতে দেখেন, এই ট্রাফিক টেম্পারেচার জিনিসটা কি একটু বোঝেন। কিছুদিন আগে সানসিল্কের একটা বিজ্ঞাপন দেখলাম, শ্যাম্পু, বলতেছে যে হিজাব
কি জানো, হিজাব রিফ্রেশ, রাইট। এই যে দেখেন, দেখছেন, এবং সেখানে সেই অ্যাডের ভিতরে যারা অ্যাড দিচ্ছে সব কথা কয়টার মাথায় কি হিজাব বান্ধা। মুসলিম একটা আবহাওয়া তারা কি করছে, প্রেজেন্ট করছে। কেন এটা, এটা কেন জানেন? ওই দেখো এবার নিজেদের ভিতরে গবেষণা শুরু হয়ে গেছে। পাবো এটা, এই যে এই যে দেখেন, দেখছেন, সব মনে হচ্ছে এখন জান্নাত থেকে পালিয়ে এসেছে, তাই না? তো এখন খেয়াল করেন, মূলত এইটা হয়েছে কেন জানেন? কারণ তারা হচ্ছে আপনার ট্রাফিকের টেম্পারেচারটা আইডেন্টিফাই করছে। তারা জানে যে এই প্রোডাক্ট যেখানে বিক্রি হবে সেই মানুষগুলো হচ্ছে ইসলামিক ঘরানার, ইসলামিক মাইন্ড এবং কালচার তারা ফলো করে। কথা বুঝতে পারছেন? আমাদের লেখার ভিতরেও ওই রকম টোন আমাদেরকে কি করতে হবে, ফুটায় তুলতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লেখাটা হচ্ছে ওই যে জার্সি বিক্রি করার জন্য ছাত্রদেরকে টার্গেট করে। আপনি যদি এখন সেখানে বলেন যে হচ্ছে শেখ হাসিনা খুব ভালো মানুষ ছিল, তাহলে সব কয়টা দেখবেন না, তাই না? কারণ তারাই তো হচ্ছে কি করছে, তারে আন্দোলন করে নামাইছে, তাই না? তাহলে আমাদের পালস বুঝতে হবে যে হচ্ছে মানুষ এখন, বা আমি যাদের জন্য তারা কি চাচ্ছে। কথা বুঝছেন? হ্যাঁ, এখন ডক্টর ইউনূসকে বলতে হবে এর মতন কোনো ভালো মানুষ নাই, কারণ সবার ফোকাস এখন উনার দিকে, আর অ্যাকচুয়ালি উনি ভালো কাজ করছেন, তাই না? মার্কেট স্টেজটা একটু দেখে নিতে হবে, যে যেহেতু আমরা এর ভিতরে একটা কল টু অ্যাকশন দিব, হ্যাঁ, আমাদের দেখতে হবে যে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস তার হচ্ছে প্রাইস কেমন, সেটা প্রতিযোগী পণ্যের সাথে ঠিক আছে কিনা। যেরকম আমি আপনার উদাহরণ দেই, শাকিলুর, শাকিলুর মার্কেট স্টেজটা কি জিনিস দেখেন, আমাদের দেশে গ্রামীণ ফোনের এক সময় মোবাইলের কল রেট ছিল 10 টাকা থেকে 15 টাকা। আপনারা মনে হয় তখন সব জিনিসের দাম বাড়ছে কিন্তু মোবাইল কল রেটের দাম কমছে, এখন আবার হালকা একটু বাড়ছে। আপনার হলো ওই সময় সমসময়ে আপনার হচ্ছে বাংলা লিংক আর হচ্ছে
গ্রামীণ আর হচ্ছে আপনার সিটিসেল। সিটিসেল যখন সিটিসেল যখন তাদের কল রেট 4 টাকাতে নিয়ে আসলো, গ্রামীণ ফোন দেখলো যে আমাদের এখন আর এই 10 টাকার কল রেটে কেউ ইউজ করবে না, তখন তারা 5 টাকা না 5.5 টাকায় নিয়ে আসবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে মার্কেটের এখন ওই প্রোডাক্ট বা সার্ভিসের পজিশন কি। সাপোজ মনে করেন যে আপনি মনে করেন একটা ফেসবুক বুস্টিং সার্ভিসের জন্য কপি লিখতেছেন, এখন ডলার রেট চলতেছে 118 টাকা। আপনি যদি বলেন যে আমাকে ডলার রেট 150 টাকা করে দিতে হবে, তাহলে কেউ আপনার ওই নিবে? তাহলে ওই কপি লেখাটাই আপনার কি হয়ে যাবে? ব্যর্থতায় পর্যবসিত।